ঢাকায় চলচ্চিত্রের উঠতি নায়িকা জাহারা মিতু। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় নায়িকার। শাকিব খানের সঙ্গে তার সিনেমা আগুনের মুক্তি না পেলেও রাতারাতি পাল্টে যায় জাহারা মিতুর জীবন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও খুব দ্রুতই বিত্তশালী হয়ে ওঠেন তিনি। প্রভাব বিস্তার করতে শুরু করেন সিনেমা জগতে। জানা যায় অনেকগুলো সিনেমায় অভিনয় করলেও মাত্র একটি সিনেমা আলোর মুখ দেখে, কিন্তু সেটিও ফ্লপ। তবে এই প্রভাব কিংবা শক্তির পেছনে রয়েছে রাঘব বোয়ালের হাত, যার ছত্রছায়ায় নায়িকা বিত্তশালীদের কাতারে নাম লিখান খুব দ্রুতই। গুঞ্জন রয়েছে আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল কাদেরের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গেছে জাহানারা মিতুর। এমনও শোনা যায় রাতে কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েই বাসায় ফিরতে নেই নায়িকা। এক সাক্ষাৎকারে মিতু নিজেই বলেছেন, ওবায়দুল কাদের আমার আইডল। এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন। মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতুমন্ত্রীকে দেখা গেছে। শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে মিতু সিনেমা প্রিমিয়ার শোতেও ওবায়দুল কাদেরকে দেখা গেছে। এছাড়াও উচ্চপদস্থ আরও রাজনীতিবিদদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে মিতুর বিরুদ্ধে। তবে এবার নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের, এমন শিরোনামে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। ৩ সেপ্টেম্বর ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানো নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। এছাড়াও এই অভিনেত্রী আরো লিখেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, কবি তো নীরবই ছিল, মুখটা খুলাইলেন কেন? সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিজে অভিষেক হয় জাহারা মিতুর। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন তিনি। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতা নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।